নমস্কার সকলকে। তো নিট ইউজি 2025 এর রেজাল্ট গতকাল বেরিয়ে গেছে, অর্থাৎ 14th জুন। তো এই ভিডিওটা আমি যে বিষয় নিয়ে করছি সেটা হচ্ছে 2025 এর এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। দেখো, যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে তাই একটা আন্দাজ করা যেতে পারে যে কিরকম যেতে পারে, কিন্তু তাও এটাও এক্সপেক্টেড, কারণ স্টেট র্যাঙ্ক যতক্ষণ না অব্দি বেরোচ্ছে ততক্ষণ বোঝা যায় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে। তবুও এটা গত বছরের রেসপেক্টে একটা মিনিমাম আমি করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যেখান থেকে কত কাট অফ যেতে পারে। আমি একটা রেঞ্জ রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। তো প্রথমে দেখো 2024-এ কাট অফ কত ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক বেসিসে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ঠিক আছে, তার সাথে সাথে আমি মার্কস গুলো লিখে দিয়েছি। তো লাস্ট রাউন্ড অব্দি ওয়েস্ট বেঙ্গলে যেটা গেছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউআর ক্যাটাগরিতে 40,602, মার্কস ছিল 635। তো ওয়েস্ট বেঙ্গলে গতবার 635 to 636 গেছে। গতবার জানো সকলে যে 2024-এর কিন্তু কাট অফ অনেক বেশি ছিল। এবারে সেক্ষেত্রে অনেক চেঞ্জ হয়েছে, যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন একটু ডিফিকাল্টি লেভেলে এসেছে, তার জন্য মার্কসেও সকলের কম এসেছে। যেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 720 এই 2-3 বছরে কমন হয়ে গেছিল, সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 এবারে এসেছে 686 মার্কসে। তো ওভারঅল কাট অফে অনেকটা চেঞ্জ হবে, এবারে প্রায় 120 মার্কস অ্যারাউন্ড কিন্তু কাট অফ কমবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু কমছে। ঠিক আছে, তো এটা ছিল 2024-এ। তোমরা সকলেই দেখে নিতে পারো। ওবিসি এ এর জন্য মার্কস 631, ওবিসি বি এর জন্য মার্কস 625, এসসি ক্যাটাগরিতে 534, এসটি ক্যাটাগরিতে এটা। তবে এবার যেটা কথা হচ্ছে, এই মার্কস থেকে কিন্তু বোঝা যাবে না অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ওয়াইজ অল ইন্ডিয়া র্যাঙ্কে কত কত কাট অফ হয়েছিল, সেখান থেকে একটা আন্দাজ করা যেতে পারে। তো এবার দেখো, এটা হচ্ছে তোমরা সকলেই এনটিএ এর ওয়েবসাইটে পেয়ে যাবে এই লিস্টটা, যেখানে মানে একটা ডেটা দেওয়া থাকে যে কতজন অ্যাপিয়ার করেছিল, কতজন কোয়ালিফাই করেছিল। তো এক্ষেত্রে 2024-এ দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে রেজিস্টার করেছিল তো এতজন, কিন্তু অ্যাপিয়ার করেছিল দেখো 1,16,104, এবং সেখানে কোয়ালিফাই করেছে 63,000। মানে মোটামুটি 54% মতো 2024-এ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। ঠিক আছে, সেখানে এই বছর তোমরা যদি 2025-এর ডেটাটা দেখো, তাহলে 1,06,000 জন অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপিয়ার করেছে। যেটা এক্সপেক্টেড কাট অফ যদি আমি বলি 2025-এর জন্য, সেটা হচ্ছে, আমি একটা রেঞ্জ রাখার চেষ্টা করেছি। দেখো, এটা বারবারই বলছি, এক্সপেক্টেড, কত মার্কস যাবে সেটা প্রেডিক্ট করা যায় না যতক্ষণ না পর্যন্ত স্টেট র্যাঙ্ক আসছে। এই ওয়েস্ট বেঙ্গল থেকে সব স্টুডেন্টরা রেজিস্টার করছে এবং তাদের ক্ষেত্রে একটা স্টেট র্যাঙ্ক বার করা হচ্ছে। তো সেটা তোমরা অনলি স্টেট র্যাঙ্ক বের হওয়ার পরই জানতে পারবে। এবার বলি, দেখো কত এক্সপেক্টেড যেতে পারে। সেটা হচ্ছে, আমি যদি 40,000 থেকে 42 বা 3,000 অব্দি রাখি ইউআর ক্যাটাগরিতে যাওয়ার জন্য, কারণ এবছরও প্রায় যদি দেখো কোয়ালিফাইড ক্যান্ডিডেট রেট খুব বেশি যে বিশাল কিছু চেঞ্জ হয়েছে সেরকম নয়, তাই গতবারের মতনই কিন্তু এবারেও যেতে পারে। ওকে, তাহলে ইউআর ক্যাটাগরিতে যে কাট অফটা যাচ্ছে 508 to 515 মার্কস যাদের আছে, মার্কস, এটা কিন্তু মার্কসের কথা আমি বলছি, তাহলে 508 থেকে 515 মার্কস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউআর ক্যাটাগরিতে চান্স আছে। তো দেখো, আবারও বলছি, বারবার এটা এক্সপেক্টেড হতেই পারে, একটু +-5 +-10 কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু 505-এর নিচে যাওয়ার চান্স খুব কম। নেক্সট হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে হচ্ছে 505 থেকে 510-এর মধ্যে, ওবিসি বি তে হচ্ছে 500 থেকে 505, এসসি ক্যাটাগরিতে 430 to 440, আর এসটি ক্যাটাগরি 240 to 260 অ্যারাউন্ড যেতে পারে, 250 অ্যারাউন্ড ধরে রাখো। এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি বলি 460 to 470 এই রেঞ্জে যাদের আছে, তাদের কিন্তু এই বছর নিট ইউজি 2025-এ যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাওয়ার চান্স আছে। যে কোনো না, মানে তাদের ক্যাটাগরি ওয়াইজ, মানে যেরকম র্যাঙ্ক ওয়াইজ নামতে নামতে যাবে সেরকম একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার চান্স আছে। তো এই হচ্ছে টোটাল 2025-এর এক্সপেক্টেড কাট অফ। আমি বারবারই বলছি, এটা সম্পূর্ণই মানে যে মিলে যাবে তার কোনো মানে নেই, +-5 হতে পারে। তবে 508, 507, 8 এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। মোর স্পেসিফিক্যালি 510 থেকে 12, মানে 510-এর ওপরে যারা আছো বা 515-এর ওপরে যারা আছো, তারা নিজেদেরকে সেফ তো মনে করতে পারো। ঠিক আছে, তো এই আমি ডিটেলসটা বলে দিলাম, তবে এর ওপর চেঞ্জ হতে পারে। আর বাকি সমস্ত তোমরা ডিটেলস কিন্তু এরপর যা কিছু কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস সেটা পেয়ে যাবে WBMCC ওয়েবসাইটে, সেইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সকলে প্লিজ এই চ্যানেলটা সকলের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।